আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। দর্শক, আবারও আওয়ামী লীগের নেতাকর্মী দুইজন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক। এই মাত্র দর্শক, তারা হচ্ছে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, একজনের নাম হলো মাহমুদ, আর একজনের নাম হলো হাসান সৈকত। দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর ও হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। দর্শক, কথায় আছে না, গেরস্তর একদিন চোরের 10 দিন। আজকে সেটা পূর্ণ হয়েছে। 16 বছর দেশটাকে লুটে পুটে খেয়েছে, জনগণের হাড় হাড্ডি মাংস গোস্ত যা আছে খেয়ে তাদের পেট ভরেনি। শেষ পর্যন্ত তারা জনগণের রক্ত খাওয়া শুরু করেছে এবং জীবন খাওয়া শুরু করেছেন। শেষ পর্যন্ত আল্লাহর ভালোর জন্যই কয়েকদিনের মধ্যে সরকার গদি থেকে পালিয়ে গেলেন। একেবারে আওয়ামী লীগের যে অস্তিত্ব তা একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে গেছেন। এতদিন যেগুলো দলের উপর হামলা মামলা হয়েছে তাদের অস্তিত্ব রয়েছেন। কোনো দল রদবদলে তার অস্তিত্ব ছিল। আর আওয়ামী লীগ এমন একটা রেকর্ড করে গেল পুরো পৃথিবী জুড়ে, আজকে একেবারেই তছনছ। দর্শক, বিমানবন্দরে জনতার মুখে আটক করেছে তারা। জনগণ তাদেরকে উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করেছিল এবং 2-4টা হালকা পাতলা অলরেডি তাদেরকে দিয়েছে এবং তারা তোপের মুখে পড়ে গিয়েছে। জনগণ তাদেরকে চিনে ফেলছে। আর যেহেতু বাংলাদেশের ছাত্র সংখ্যা বেশি, আর তাদেরকে ফেসবুকে ইউটিউবে সবাই চেনেন, যেহেতু তারা বিমান আটক হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্পাদক তানভীর ওরফে হাসান সৈকত, দর্শক, এবং রিয়াজ মাহমুদ। আপনারা সবাই চেনেন যেনারা ছাত্র। এই মুহূর্তে গ্রেপ্তার পুলিশের হাতে, তারপরে সোপর্দ করা হয়েছে। প্রথমে সেনাবাহিনী আটক করে তারপরে পুলিশের হাতে দিয়ে দেয়। পুলিশ তো আওয়ামী লীগ বা পুলিশকে বলা হয় পুলিশ লীগ। ওদের হাতে দিয়ে কোনো সাজা হবে না, ওরা আবার ছেড়ে দিবে। তাই নিজেই এদের বিচার করতে হবে। সে বিচার হচ্ছে কারাগারে এদেরকে বন্দি করার পরে নিজে থেকে পাহারা দিতে হবে যাতে জামিন না পায়, আর কোনো উকিল যাতে এই কেস না নেয়। যদি কোনো উকিল এই কেসটা নেয়, ওই উকিল সহকে ভরে দিতে হবে থানায়। কারণ এতদিন জনসাধারণকে যে একটা কষ্ট দিয়েছে, যে একটা ভোগান্তি করেছে, এটা বলার বাইরে। এটা কি বলবো, বলার কোনো ভাষা নেই। এই দুইটারে একেবারেই ফাঁসি দেওয়ার দরকার। কারণ হলের ভিতরে অনেক শিক্ষার্থীকে নির্যাতন করেছে। এদের নেতৃত্বে এরা চাপাতি অস্ত্র ব্যবহার করতে, একটা চাপাতি বিশাল বিশাল, তাদেরকে মনে করেন যে কুপিয়ে হত্যা করেছে শিক্ষার্থীদেরকে। মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে যে এলোপাতারি কুপিয়েছে বা গুলি করেছে, সেটা বলার বাইরে। কত লাজেরা গুম করেছে সেটা বলার বাইরে। তা দর্শক, আজকে যেহেতু উত্তম মাধ্যম কিছুটা দিয়েছে জনগণ, মুখ চুপ একেবারে কালো হয়ে গেছে, বলার কিছু নাই। মনে করেন যে অন্ধকার হয়ে আছে। চাচ্ছিল যে বাংলাদেশ থেকে বিদেশে উড়াল দেবে, ব্যাগ ভর্তি কাপড় নিয়েছে, টাকা পয়সা নিয়েছে। হ্যাঁ, এতদিন তো নেতামি করেছিল জনগণের উপরে। আজকে নেতামি কই গেল? নেতামি ছুটে গিয়েছে। আজকে তোমার নেতা বা নেত্রী আজকে বিদেশ চলে গেছে, তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছ। আবার ওখানে গিয়ে রাজনীতি করবা, আবার ওখানে গিয়ে অন্য মানুষকে খুন হত্যা করবা, সেই সুযোগ খুঁজতে যাচ্ছ। এখান থেকে তোমার সমাপ্তি। যে কদিন আছো জেল খাটো, জেল খেটে বের হয়ে ভালো হয়ে জামাত শিবির বা বিএনপি করবা, না কোন দল করবা সেটা বেছে নিও। তা দর্শক, এই ছিল এখনকার সংবাদ। তো এই মুহূর্তে একটা আপডেট, 50-এরও বেশি থানায় হামলা করেছে অনেকেই। তার ভিতরে আওয়ামী লীগ রয়েছে। তারা নাশকতা করছে, যেভাবে হোক জনগণকে ফাঁসাতে চাচ্ছে। কিছু সব আওয়ামী লীগ কিন্তু খারাপ না, কিছু আওয়ামী লীগ আছে অনেক ভালো। তা দর্শক, যাই হোক, যেটা হবার হয়ে গেছে। এই মুহূর্ত থেকে যারা অপরাধ করেছে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করুন, পুলিশের কাছে ধরিয়ে দিন, দেশ থেকে যাতে পালাতে না পারে। আইন নিজের হাতে তুলে নেবেন না, এটা আইনেতে দণ্ডনীয় অপরাধ। দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে।